মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল তার জনসভায় বিরিয়ানির প্যাকেট দিলে হয়তো লোক ভর্তি হবে না, হয়তো 500 টাকা করে দিলেও লোক এসে ভর্তি হবে না, সুপার ফ্লপ হয়ে যাবে। সে প্রোগ্রাম আজকে বাতিল করেছে। আর বুকে সাহস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আছে, আমাদের কারিমুলের আছে, আমাদের ওইদুলের আছে, আমাদের বাপির আছে, আমাদের আমিরুলের আছে, আমাদের মুসার আছে, আমাদের রাজিবুলের আছে, আমাদের ইউনুস ভাইয়ের আছে, আমাদের বাবলু ডাক্তারের আছে, আমাদের নেতৃত্বদের আছে, কারণ আমাদের রাজনীতির আছে। কারণ জানে এ ভিড় আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে করাই না, এ ভিড়ে 500 টাকা আমরা দেই না। এটা কনফিডেন্স রাখে। আমাকে ফোন করে বলছে আসাদুল ভাইজান, আমি বলছি কি রে তোমরা তো ভিড়ে যাবে, কি করবে, বন্ধ করে দেবো আজকে প্রোগ্রাম, আমি বলে দিচ্ছি ফেসবুকে। বলছে না ভাইজান, ও মানুষ জান দিয়ে দেবে আপনার জন্য, আমরা ভিজে ভিজে প্রোগ্রাম শুনবো, আপনি আসুন। আমি বলছি জিজ্ঞাসা করুন যে ওই যেটা বলছিল আমাদের কারিমুল, যে ঔষধ কেনার মতো টাকাও আমরা হয়তো দিতে পারবো না, 500 টাকা তৃণমূল দিয়ে নিয়ে আসলে ঔষধ কিনতে 1000 টাকা চলে যেতে পারে, ঔষধের যা দাম। আর ঔষধের দাম বেড়েছে অপদার্থ এই বিজেপি সরকারের জন্য, অপদার্থ শুভেন্দু অধিকারীদের সরকারের জন্য দাম এখন ঔষধের আকাশ ছোঁয়া বেড়ে গেছে। তাই আমি দিতে পারবো না, আমরা বলেছিলাম সম্ভব নয়, কিন্তু তারপরেও ভালোবেসে এত মানুষ এসেছে। এই ভালোবাসাকে আমি কুল্লিশ জানাই, এই ভালোবাসাকে স্যালুট জানাই, এই ভালোবাসাকে আমরা সঠিক পথে কাজে লাগাতে চাই, এই ভালোবাসাকে আমরা আগামীর বাংলা তৈরি করতে চাই, এই ভালোবাসাকে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই, এই ভালোবাসা দিয়ে আমরা সারা ভারত শ্রেষ্ঠ ভাঙরকে আমরা বানাতে চাই, এই ভালোবাসা দিয়ে আমরা ভাঙরকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই ভালোবাসা দিয়ে ভাঙরের ছেলের হাতে দিনের সাথে যেন একটা টাকা আসে, খেটে যেন ইনকাম করতে পারে, তার আমরা ব্যবস্থা করতে চাই। অর্থাৎ এই ভালোবাসাকে আমরা সঠিক কাজে লাগাতে চাই, অন্যদের মতো হিংসার পথে আমরা যেতে চাই না। বন্ধুগণ, নতুন করে কি আর বলতে লাগবে নাকি ওই চাকরিচোর তৃণমূলকে ভোট দেবেন না, বলতে লাগবে নাকি? আর নতুন করে বলতে লাগবে নাকি ওই বিভাজনের সরকার, বিজেপি সরকার সব সময় হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিয়ে ক্ষমতার মসনদে যে থাকতে চায়, যে বড় বড় বিজেপি সরকার, যে বিভাজনের সরকার, জঙ্গলাবাজের সরকার, শুভেন্দু অধিকারীরা সবকা সাথ সবকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে, বাংলার কথা ভাবছে না। তাই সময় এসেছে এই যাদবপুর থেকে শুভেন্দু অধিকারীদেরকে, শওকত মোল্লাদেরকে, মমতা ব্যানার্জিদেরকে জবাব দিতে হবে। হবে তো নাকি ভাই? একটা ভোট নয় ওদেরকে, না শুভেন্দু অধিকারীরা ভোট পাবে, না আপনার তৃণমূল ভোট পাবে, একটাও ভোট নয়। আর এখানে যাদবপুর লোকসভার কথা বলছি, যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী, যারা দেখছেন এই পশ্চিমা এই সেন্ট্রাল ফোর্স এসে গেছে, চিন্তা নেই, দেখেছো এসে গেছে, পে দিয়ে লাল করবে যে ভোট চুরি করতে আসবে, এসে গেছে। সেন্ট্রাল ফোর্স ঢুকছে, আজ থেকেই ঢুকবে, আজ থেকেই ঢুকতে শুরু হয়েছে। ভোট লুট বন্ধ হবে। এটা আর পঞ্চায়েত নির্বাচন নয়, পঞ্চায়েত নির্বাচনে যেই পুলিশগুলো তৃণমূলকে সহযোগিতা করেছে সেই পুলিশই সেন্ট্রাল ফোর্সের সাথ দিয়ে ভোট চুরি করতে যারা আসবে তাদেরকে কি করবে, ওই লাঠি দিয়ে ওইটাই পিটবে। এটা আর পঞ্চায়েত নির্বাচন নয়, ভাঙরপুর সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে ফেলা হবে, ভোট চুরির কোনো জায়গা থাকবে না। আমি বলছি আবারও, ওরা 30-31 তারিখে একটু হই হই করবে, রাত 31 তারিখ রাতে আর একটু বেশি হই হই করবে, সকালে এজেন্টগুলো বুথে না ভয়ে যায়, এই জন্য করবে, আর কিচ্ছু করতে পারবে না ওরা। আমি আপনাদের বলবো নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা থাকবেন, সকাল হবে চলে যাবেন, গিয়ে এজেন্ট বসে যাবে। কেউ ডিস্টার্ব করলে সেন্ট্রাল ফোর্স আসবে, যেখানে শুধু একটুকু বলবে আমি এজেন্ট আছি, আমাকে ডিস্টার্ব করছে। ও তৃণমূল করে, ও যে বিজেপি করে, যেই ডিস্টার্ব করুক না কেন, সেন্ট্রাল ফোর্সকে আপনার কার্ডটা দেখাবেন, এজেন্টের কার্ডটা, যে আমি এজেন্ট, আমাকে ডিস্টার্ব করছে, দেখবেন ও সেন্ট্রাল ফোর্স সাইজ করে ফেলবে যে বেটা ডিস্টার্ব করছে।